সকলকে শুভেচ্ছা। আজকে আমরা একটি আন্তর্জাতিক রাজনীতির বিজ্ঞানের ভাষায় একটি টার্মিনোলজি নিয়ে উপস্থিত হয়েছি। সেই বিষয়টি হলো হেজিমনি। হেজিমনি আমরা লিখে দেওয়ার চেষ্টা করেছি। হেজিমনি শব্দটির অর্থ হলো চিন্তার আধিপত্য বিস্তার করা। এটির প্রবক্তা হলো দার্শনিক আন্তোনিও গ্রামসি। চিন্তার আধিপত্য বিষয়টা কি? আপনার মাথার ভিতর কেউ ঢুকে গিয়ে আপনার চিন্তাটার পথটাকে বাঁকা করে দিল, কিংবা সোজা করে দিল, বা রাস্তা তৈরি করে দিল, তার মতো করে চলবে। এরকম যেমন আমরা বাঙালিরা নিজস্ব চিন্তায় চলতে পারি না। আমাদের চিন্তার জায়গাটা কখনো ঠিক করে দেয় ভারত, আমাদের নেগেটিভ কখনো ঠিক করে দেয় পাকিস্তান, কখনো ঠিক করে দেয় চায়না, কখনো ঠিক করে দেয় আমেরিকা। তো এই যে হেজিমনি তত্ত্বগুলি তৃতীয় বিশ্বের অগ্রগণ্য বা পিছিয়ে পড়া যে জাতীয় গোষ্ঠী রয়েছে তাদের উপর চাপিয়ে দেওয়া হয়। শুধু তাদের উপর না, যারা বিজ্ঞান জ্ঞান ভিত্তিক জায়গাগুলো থেকে পিছিয়ে আছে তাদের উপরেও এই টার্মটা আধিপত্য চলে। সরল বাংলায় যদি আমরা বলার চেষ্টা করি, হেজিমনি শব্দের অর্থ কি? হেজিমনি শব্দের অর্থ হলো এমন একটি বিষয় মানুষকে বিশ্বাস করতে বাধ্য করা, মানুষের মাথার ভিতরে জোর করে ঢুকিয়ে দেওয়া। যেমন আমরা যদি বলি 1971 সালে 7ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জয় বাংলার পরে জয় পাকিস্তান বলেছিলেন। এই বিষয়টি একটি গোষ্ঠী এই হেজিমনি তত্ত্বটা চালিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, জোর করে ফোর্সফুলি এটাকে বিশ্বাস করতে বাধ্য করেছিলেন। এটাকে বলে হেজিমনি তত্ত্ব। আমরা যদি আরো একটি উদাহরণে যেতে যাই, যে আমেরিকার মতো আধিপত্যশালী একটি দেশ, ওই দেশটি আসলে যখন ওদের সাম্রাজ্য বিস্তার করার জন্য বা বিভিন্ন ধরনের ডেটা কলোনি করার জন্য অন্যান্য দেশকে কাজে লাগাতো, তখন বা কোনো দেশকে অ্যাটাক করতো বা আধিপত্য বিস্তারের চেষ্টা করতো, সেখানে আমেরিকা কি করতো? আমেরিকা হেজিমনি তত্ত্বটাকে কাজে লাগাতো। কিভাবে লাগাতো? সংবাদ মাধ্যমকে ব্যবহার করে, মিডিয়া তাদের পক্ষে কথা বলতো। আমরা যদি উপসাগরীয় অঞ্চলের যুদ্ধে ইরাকের সাথে যদি, যে যুদ্ধের মার্কিন যে বাহিনী যুদ্ধ করেছিল ওই অঞ্চলটি নিয়ে, ওখানে আমরা দেখেছি কি অসংখ্য ইরাকি সৈন্যকে তারা মেরে ফেলেছিল। এবং মেরে ফেলার ফলে এতদিন পরেও ইরাকিদের প্রতি এখন একটা সংবেদনশীলতা কাজ করে, একটা সংবেদন কাজ করে, একটা সেন্সিটিভ বিষয় ও বিষয়টিতে বিরাজ করে। তখন আমেরিকা কি করলো? বলছে যে এই তো আমাদের প্রতি তো পৃথিবীর মানুষ বিমুখ হয়ে যেতে পারে, আমাদের ওই ইরাকের প্রতি একটা সংবেদনশীলতা কাজ করতে পারে। সেজন্য তারা একটা গেমস তৈরি করলো। ওই গেমসটা কি করলো? দুইটা বাহিনী তৈরি করলো। ইরাকি বাহিনী থাকলো অপোজিট পাশে, যে গেম খেললো সে ইরাকি বাহিনীদেরকে মেরেই একটা গেম থেকে, একটা গেমের লেভেল থেকে আরেকটি গেমের লেভেলে উপনীত হবে। এতে করে তারা কি মেসেজ দিল এবং কি রাজনীতিটা করার চেষ্টা করলো? এখানে হলো যে যে সংবেদনশীলতাটা যেটা ছিল ইরাকিদের প্রতি, সেটা আর থাকলো না। এটা একটা স্রেফ বিনোদন হিসেবে নেওয়ার চেষ্টা করলো। বিভিন্ন তরুণ প্রজন্ম এই খেলাগুলির সঙ্গে জড়িত। এক্ষেত্রে পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়, যেমন মিশরের আল আজহার ইউনিভার্সিটি থেকে শুরু করে অন্যান্য ইউনিভার্সিটি বলার চেষ্টা করেছে এই যে গেমটা, এটা হচ্ছে এই গেমটা আসলে কিসের চিন্তা করে, এই গেমটা আসলে কাকে পোর্ট্রে করে, এই গেমটা আসলে এই হেজিমনিকে পোর্ট্রে করে এবং ডিসেন্সিটাইজেশন করার চেষ্টা করছে আমেরিকা এটার মধ্য দিয়ে। তো হেজিমনি সম্পর্কে আমরা জানলাম, জেনে উপকৃত হলাম। সকলকে ধন্যবাদ।